শুনছেন পৃথা ভট্টাচার্যের গল্প কৌতূহল ভালো নয়। সার্ভের জন্য একটা দারুণ গ্রামের সন্ধান পেয়েছি বুঝলি, জঙ্গল লাগোয়া। জঙ্গলকে কেন্দ্র করে ওদের রোজ নামচা কীরকম হয় সেটাই ভাবছি টপিক রাখবো। কলেজের প্রজেক্ট সার্ভে নিয়ে এই ধরনেরই টুকটাক কথা বলছিল স্যামুয়েল ও রিচার্ড। কে কোন টপিকে কাজ করবে এই সবই আর কি। জঙ্গল লাগোয়া গ্রামে সার্ভেটা করবে স্যামুয়েল। তাহলে বেরোচ্ছিস কবে? রিচার্ড প্রশ্ন করে স্যামুয়েলকে। কাল ভোরবেলায় বেরোবো, আজ প্যাকিংটা শেষ করব, স্যামুয়েল উত্তর দিল। তাহলে আমার পাহাড় আর তোর জঙ্গল সার্ভে এক্সপিরিয়েন্সটা জমে যাবে মনে হচ্ছে। ফিরে কথা হবে তাহলে, সাবধানে যাস, বাই। কথাগুলো বলে রিচার্ড হালকা করমর্দন করল স্যামুয়েলের সাথে। অ্যাপার্টমেন্টে ঢুকে ডিনারটা সেরে স্যামুয়েল চটজলদি প্যাকিংটা করে নিল। গ্রামটা একেবারেই অজগ্রাম, প্রয়োজনের কোনো জিনিস যদি না পাওয়া যায় তাহলেই মুশকিল। অনেক খোঁজাখুঁজি করে স্যামুয়েল তবে গিয়ে এই গ্রামটাকে খুঁজে পেয়েছে। গ্রামের অদূরেই একটা জঙ্গল। ইংল্যান্ডের শহুরে ছেলে স্যামুয়েল তো বেশ এক্সাইটেড। একে তো অজগ্রাম, তার উপর আবার পাশেই জঙ্গল। বেশ কয়েকদিন ওকে ওখানে থাকতেও হবে। পরের দিন গাড়িটা নিয়ে বেশ ভোর ভোর রওনা দিয়ে বিকেলের ঠিক একটু আগেই স্যাম পৌঁছে গেল গ্রামে। কিন্তু গ্রামে আবার কেউ বাড়ি ভাড়া দেয় না। তাদের খুব সাধারণ ছিমছাম জীবন। ওই অঞ্চলে ভাড়া থাকতে শখ করে কেউই আসে না, তাই সেসবের ব্যবস্থাও নেই। একটু খুঁজে জঙ্গলের শুরুতেই একটা ছোট্ট বাড়ি পেল সে। বাড়িতে থাকেন এক বৃদ্ধ দম্পতি। মোটামুটি দিন সাতাকের জন্য তারা তাদের ছেলের রুমটি ভাড়ায় স্যামকে দিতে রাজি হলেন। আসলে বাবা, এখানে তো কোনো সুবিধাই নেই সেই অর্থে, তাই লোকজন এখানে ভাড়া আসে না মোটেও। পারলে এখান থেকে অন্যত্র চলে যায়, বৃদ্ধ বলে উঠলেন। এমন সময় বৃদ্ধা এসে বললেন, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, ডিনার প্রায় তৈরি হয়ে গেছে, খেতে খেতে না হয় গল্প হবে। স্যামুয়েল ফ্রেশ হয়ে নিল। ডিনারটা খুব দরকার এখন, সাথে একটা টানা রাতের ঘুম। ডিনার টেবিলে বৃদ্ধ বৃদ্ধা দুজনেই বসে পড়েছেন। স্যামকে দেখে তারা ওয়েলকাম জানালেন। খেতে খেতে শুরু হলো টুকটাক কথা। স্যাম ঠিক কী কারণে এখানে এসেছে, হঠাৎ এই গ্রামটাই বেছে নিল কেন, তার কলেজের গল্প, বাড়ির গল্প ইত্যাদি। কথায় কথায় বৃদ্ধ বৃদ্ধা জানালেন তারা আগে মফস্বলেই থাকতেন। বৃদ্ধের সেখানে ব্যবসা ছিল। হঠাৎ সেই ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় তারা সেখানকার সব কিছুই বিক্রি করে এখানে এসেই মাথা গোজার ঠাঁইটুকু কেনেন। বিষয় সম্পত্তি বলতে এইটুকুই। এখানে আসার কিছু বছর পর তাদের একমাত্র ছেলেটি অসুস্থ হয়ে মারা যায়। তার ঘরটি এই মুহূর্তে স্যাম পেয়েছে। আমরা কিন্তু বাবা সেরকম বিত্তবান নই, তাই খুব ভালো খাবার তুমি এখানে পাবে না। এখানে সবাই টুকটাক ফসল ফলিয়ে নেয়। চিকেনটা মোটামুটি রোজই পাবে, কিন্তু বিফ বা পর্ক কিন্তু পাবে না। আমরাও প্রায় বছর খানেক আগে খেয়েছিলাম, কি বলো তাই না? বৃদ্ধা হালকা হেসে বললেন। এদের আর্থিক পরিস্থিতি দেখে স্যামের খুবই খারাপ লাগছে। বৃদ্ধা আবারও বলে উঠলেন, আসলে গোটা গ্রামটাই খুব সাধারণভাবে থাকতে ভালোবাসে। তুমি কাল থেকেই সার্ভে শুরু করবে তো? উত্তরে স্যাম শুধু ছোট্ট করে একটা হ্যাঁ বলল। বৃদ্ধা আবারও বলে উঠলেন, তোমার যা কাজ করার বাপু গ্রামেই করো, জঙ্গলের ভিতরে যেন যেও না। ও জঙ্গলে কেউই যায় না তেমন। কেন? মানে হাতের নাগালে এমন একটা জঙ্গল, অথচ সেখানে কোনো গ্রামবাসী যায় না কেন? বেশ অবাক হয়ে প্রশ্নটা করে স্যাম। বৃদ্ধা কিছু একটা বলতে যায়, কিন্তু স্ত্রীকে থামিয়ে বৃদ্ধ বলে ওঠেন, আরে না না, সেই রকম কিছু না, প্রয়োজন হয় না তাই যায় না কেউ। আর লোকজন তো কেউই নেই তেমন ওখানে, তাই ওখানে কারোর যাওয়ারও প্রয়োজন হয় না। স্যামুয়েল বুঝল এনারা কিছু তো লোকাচ্ছেন। আজ সে বড়ই ক্লান্ত, তাই কথা না বাড়িয়ে উঠে পড়ল। সবাইকে গুড নাইট জানিয়ে সে রুমে এসে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছে, এক ঘুমেই সকাল হয়ে গেছে। স্যাম ঝটপট করে তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরোলো গ্রামের দিকে। পরিচ্ছন্ন ছোট্ট গ্রাম, হাতে গোনা কয়েকটা বাড়ি। স্যাম বুঝল যে এই সার্ভেটা করতে তার 2 দিনই যথেষ্ট।
আর বাকি 5টা দিন না হয় সে এমনিই থাকবে, একটু জল হাওয়া বদলের জন্য। আসলে গ্রামটাকে তার বেশ ভালো লেগেছে। প্রথম দিন সার্ভেটা বেশ ভালোই হলো, বেশিরভাগটাই হয়ে গেছে। আর হাতে গোনা 6 থেকে 7টা বাড়ি বাকি আছে। কাল শেষ করবে সেগুলো। আজ তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়িতে ফিরে স্যাম দেখে বৃদ্ধ বাগানের কাজকর্ম করছেন, আর বৃদ্ধা রান্নাঘরে কিছু একটা করছেন। স্যাম রুমে গিয়ে একটু রেস্ট নিল। যথাসময়ে তার ডাক পড়ল ডিনারের জন্য। এটার জন্যই সে অপেক্ষা করছিল। টেবিলে বসে বৃদ্ধ জিজ্ঞেস করলেন, আজ তোমার সার্ভে কেমন হলো? স্যাম বলল, বেশ ভালোই, এখানকার মানুষজন বেশ আন্তরিক। আচ্ছা, আপনারা কাল আমাকে মিথ্যে বললেন কেন? কি মিথ্যে বলেছি তোমাকে? বৃদ্ধ উত্তরে বললেন, আপনি কাল বললেন কারোর প্রয়োজন হয় না, তাই ওই জঙ্গলে যায় না। কিন্তু গ্রামবাসী তো অন্য কথা বলছে। কি বলেছে তারা তোমাকে? ওই জঙ্গলে নরখাদক আছে, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছে তারা। আসলে প্রথমে এসব কিছুই ছিল না। খুব ছোট্ট সুন্দর একটা সুখী গ্রাম ছিল এটা। আমরা যখন এলাম এখানে তখনও অন্তত তাই দেখেছি। সমস্যাটা শুরু হলো তার বেশ কিছু বছর পর। গ্রামবাসীরা নিয়মিত জঙ্গলে কাঠ আনতে যেত। কয়েকজনের তো সেখানে অল্প কিছু জমিও ছিল, চাষাবাদও করতো তারা সেখানে। হঠাৎ একদিন আর্থার বলে গ্রামেরই একটা ছেলে কাঠ আনতে জঙ্গলে ঢুকে আর ফিরল না। দল বেঁধে তাকে কিছুজন খুঁজতেও গেছিল, কিন্তু সে যেন ধোঁয়ার মতো একদম উবে গেছে। কোথাও তার কোনো চিহ্ন মাত্র নেই। এরপর থেকে প্রায় কেউ না কেউ ওই জঙ্গল থেকে উধাও হতে থাকলো। ধীরে ধীরে সকলেই সেখানে যাওয়া বন্ধ করে দিল। এরপর বৃদ্ধা ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন, একদিন হঠাৎ আমার একমাত্র ছেলে ওই জঙ্গলে চলে গেল। ঠিক কি হচ্ছে সেটা জানতে আমরা কেউই বুঝতে পারিনি যে ও ওখানে যাবে। কেউই কিছু জানতাম না। সারাদিন পর যখন ও ফিরল না, তখন বুঝলাম যে ও আর কোনোদিনও ফিরবে না। ওই জঙ্গলে হয়তো কোনো নরখাদকই আছে, তাই ওদিকে কেউই যায় না। তাই তোমাকেও প্রথমেই মানা করেছিলাম ওখানে না যেতে। নাও, এখন খাবার খেয়ে বিশ্রাম নাও। ডিনারটা শেষ করে বিছানায় গা এলিয়ে স্যাম এসব কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ল। বেশ ভোরের দিকেই ভাঙল ঘুমটা। একটা ঝকমকে সুন্দর সকাল। বাইরে বেরিয়ে এসে দেখল বৃদ্ধ বাগানের কিছু কাজ করছেন। একটা অল্প কিছু সবজি ও চিকেনের ট্রাক এলো। জিনিসগুলো নামিয়ে ট্রাকটা চলে গেল। এনাদের বাগানটা খুব একটা বড় নয়, গুটিকত সবজি হয় সেখানে। বাদবাকিটা মনে হয় ট্রাকে করেই আসে। এই গ্রাম্য রোজনামচা দেখতে বেশ ভালোই লাগছে স্যামের। তাই আর দেরি না করে স্যাম গেল ফ্রেশ হতে। এক্ষুনি আন্টি ব্রেকফাস্টের জন্য ডাকবেন। ব্রেকফাস্ট সেরে স্যাম বেরোলো বাকি সার্ভেটা শেষ করতে। গাড়িটা সে নিয়েই বেরিয়েছে, সাথে কলেজের আইডিটাও। মোটামুটি ঘন্টা 3-এর মধ্যেই সার্ভেটা আজ স্যামুয়েলের কমপ্লিট হয়ে গেল। আজ সে তাড়াতাড়ি ফিরছে। বাড়ির কাছাকাছি এসে স্যাম বাড়িতে না ঢুকে গাড়িটা চালালো জঙ্গলের দিকে। জঙ্গলের মধ্যে কোন নরখাদকের বাস সেটা সে আজ দেখবেই, নাকি সমস্তটাই গুজব জানতে তাকে হবেই। জঙ্গলটা বেশ ঘন, অবশ্য দীর্ঘদিন কোনো মানুষ আসে না, তাই আরোই ঘন হয়ে গেছে। বেশ অনেকটা ভিতরে ঢুকে সে একটা ট্রাক দেখতে পেল। আশ্চর্য, এই ট্রাকটাই তো আজ সে সকালে দেখেছে বৃদ্ধের বাড়িতে সবজি আর চিকেন নামাতে। এটা এখানে দাঁড়িয়ে কেন? স্যাম গাড়ি থেকে নেমে ট্রাকটার দিকে এগিয়ে গেল। ভালো করে দেখল সে, এখানে তো জমিতে চাষবাস হচ্ছে। অল্প কিছু জায়গায় জায়গায় বিভিন্ন সবজি হয়ে রয়েছে। আশেপাশে কিছু খাঁচায় মুরগিও রয়েছে। আর ভিতরে দেখল কিছু শূকর ঘোরাঘুরি করছে সেখানে। হ্যালো! কথাটা শুনেই স্যাম হঠাৎ চমকে উঠল। পিছনে ফিরে দেখে এক শীর্ণকায় দীর্ঘদেহী লোক তার পিছনে কখন যেন এসে দাঁড়িয়েছে। লোকটা স্যামকে দেখে কাষ্ঠ হেসে বলল,
তুমি মিস্টার অ্যান্ডারসনের বাড়িতে ভাড়া এসেছো না? লোকটার গলার আওয়াজটা কেমন যেন সর্বদা হাসি মেশানো ক্ষণক্ষণে ধরনের। স্যামকে উত্তর না দিতে দিয়েই লোকটা বলল, হ্যাঁ, তোমাকেই তো দেখলাম, রুম থেকে দেখছিলে আমাদের, বুঝলাম আবার ভাড়াটে এসেছে। তখনই জানতাম যে আজ বা কাল এখানে তুমি আসবেই, সবাই তাই আসে। কি বলছে সব পাগলটা? স্যাম কিছুই বুঝতে পারছে না। সবাই তাই আসে মানে? আর আমি আসবো কি করেই বা জানলো? যেন আমার এখানে আসার কথাই ছিল। স্যামের সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। ওদিকে লোকটা নোংরা হলুদ দাঁত বের করে হাসছে আর একটা শূকরকে ধরে এনে বাঁধছে। লোকটা হেসে বলে উঠল, এটা কাল বুড়ো অ্যান্ডারসনের বাড়ি যাবে, তুমি এসো না আমার বাড়িতে এসো। বলে লোকটা তার হাতটা শক্ত করে ধরে টেনে একটা ঘরের ভেতরে নিয়ে গেল। কাঠের 2 কামরার বাড়ি। বাড়িটার অবস্থা খুব একটা ভালো না। বাড়িটায় ঢোকার পরই স্যামের গাটা যেন গুলি উঠল। এ কি অসহ্য পচা গন্ধ এখানে! স্যাম আর থাকতে না পেরে বলল, আমাকে ফিরতে হবে, আমি উঠি এখন। লোকটা হেসে বলল, আরে একটু বসো না। স্যাম নাকে একটা রুমাল চাপা দিয়ে বসল। লোকটা যেন কেমন একটা ঘ্রাণ নিচ্ছে আর খুব খুশি হচ্ছে। কি সুবাস! আজ প্রায় বছর খানেক পর শূকর যাচ্ছে অ্যান্ডারসনের বাড়িতে। হঠাৎ স্যামের মাথায় বিদ্যুৎ ঝলকের মতো কথাটা খেলে গেল। বৃদ্ধ বলেছিল প্রায় বছর খানেক আগে তারা শূকর খেয়েছিল। লোকটা আবার সেই হাসি হাসি গলায় বলল, অ্যান্ডারসনের ছেলেটাও বেশ ভালোই ছিল। জঙ্গলের ধারে কেউই আসে না। আজ প্রায় 1 বছর পর আবার গন্ধটা পেলাম। অ্যান্ডারসনের গন্ধটা তো এড়িয়ে যেতে হয়, অবশ্য অতটা ভালো নয় সেটা, বুড়ো তো। কি বলছে লোকটা এসব অসংলগ্ন কথা? কিসের গন্ধ 1 বছর পর পাচ্ছে? এদিকে পচা গন্ধে স্যামের প্রাণ ওষ্ঠাগত। সেটাই ভাবছি জানো, শূকরটা কি আগে কেটে আসবো নাকি আগে। না, আর সহ্য হচ্ছে না, শূকর পরে হবে ক্ষণ। একটা ক্ষীণ চিৎকার উঠেই মিলিয়ে গেল ঘন জঙ্গলের বুকে। সন্ধ্যা বেশ ভালোই নেমেছে। স্যামকে ফিরতে না দেখে বৃদ্ধ বৃদ্ধা একবার মুখ চাওয়াচাই করল। স্যামের রুমে ঢুকে তারা লাগেজটা টেনে বার করল। এক এক করে প্রতিটা জিনিস ফার্নেসে পুড়িয়ে ফেলল তারা। নিজের ছেলেটা না ফেরার পর বৃদ্ধ অ্যান্ডারসন গেছিল জঙ্গলের ভেতর তাকে খুঁজতে। অ্যান্ডারসন প্রাণ নিয়ে ফিরেছিল সহাবস্থানের চুক্তিতে। আজ প্রায় এত বছর ওই জঙ্গলে কখনো ভাড়াটে, কখনো বা রাস্তা ভুল করা ছেলে ছোকরাদের পাঠিয়ে তার বদলে ওই শেষ সহায় বাড়িটাতে থাকতে পারে তারা, আর রোজ কিছু না কিছু খেতে পায়। পরের দিন বৃদ্ধ অ্যান্ডারসনের বাড়িতে আবার ট্রাক এলো। আজ নামলো শূকর। ট্রাকটা চলে যেতেই বৃদ্ধার চোখে এক বিন্দু জল এলো। স্যামের মুখটা খুব মনে পড়ছে তার। বৃদ্ধ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কৌতূহল বড় খারাপ জিনিস গো, আমরা তো সকলকেই মানা করি, আর এই কৌতূহলেই তোরা পতঙ্গের মতো ছুটে যায় ওই জঙ্গলের দিকে।